সেগড়ে সোনা চেনে, সেগড়ে সোনা চেনে, আর তোমার মতো মেয়েরা চেনে সব টাকে। পারেন মা বোনেরা বহুত ভালো, এরা টাকা পয়সা চেনে না। সেগড়ে সোনা চেনে আর তোমার মতো মেয়েরা চেনে সব টাকা, আর তাই তো তাদের ভাগ্যই জোটে যত আইবুড়ো ভুঁড়িওয়ালা চুলোটা কাকা। তো সত্যি কথা বলতে কি জানেন, এই কালামটা আমি যেখানে গাই না কেন সব জায়গায় আমি হেরে যাই। জানেন দাদারা, আমার এটাই দুঃখ। আমি এই, হ্যাঁ তুমি তো আছো আমি জানি, এই কালাম আমি যেখানে গাই না কেন সব জায়গায় আমি হেরে যাই। কারণ সব জায়গায় আমার মা বোনদের ভিড় বেশি থাকে, আজকেরও ভিড় বেশি, কিন্তু আজকের আমি জিতবো, কি বলেন? আর সব জায়গায় তার মানে আমার বুঝানেন, তার মানে টাকা পয়সা দিয়ে মা বোনেরা জিতিয়ে দেয়, জানেন, এটাই আমার দুঃখ। তো যাই হোক, আজকের আমি জিতবো, কি বলছো? ঠিক আছে। আর আজকে তুমি মানে হারার জন্য প্রস্তুত নিয়ে নাও। কি বলছো? আর মা বোনেরা আমার সাথে আছেন তো? সবাই আছে। আচ্ছা দেখি কারা কারা রয়েছে মা বোনেরা, হাত তোলো দেখি। আর আমার দাদারা যদি একবার তকবির দেয় মঞ্চ কেঁপে যাবে। একবার তকবির দাও তো, নারে তাকবীর। দেখো তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা দেখা যাবে, গাওয়ার আগে তো এসে গেছে। সে আমার দাদা, ওটা রং নাম্বারে কল চলে গেছে, ও বাদ। আচ্ছা তো আমাদের গ্রাম বাংলা প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই রয়েছে। আচ্ছা মেহবুব তুমি বলো তো, ঝগড়াটা কাদের জন্য হয়? মায়েদের জন্য না ছেলেদের জন্য? আমি তো বলবো নিশ্চয়ই আমার মা বোনদের জন্য ঝগড়াই, কি বলেন দাদারা? কিন্তু আমি বলবো এসব ছেলেদের জন্য ঝগড়া। আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো মা বোনদের জন্য ঝগড়াই, তুমি কি বলছো বলো? আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি। দেখো, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চাই যে সন্তানের খারাপ হোক? কোনো মা চায় না, সব মারা চায় যে সন্তানের কিভাবে। আচ্ছা আমি একটা কথা বলবো, মাকে চাই না চাই সেটা তুমি সুরে বলো, আর আমিও সুরে বলবো। দেখো সুরে বলছি, শোনো। ঠিক আছে বলো। মা খাই শুকনো রুটি বেবি বেড়ানে, মা খাই শুকনো রুটি বেবি বেড়ানে, আরে মা খাই শুকনো রুটি বেবি বেড়ানে, ছেলের তোর চোখে কি পড়েছে ছানি, শোন বলি রে খোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো, আমার মা আমার ঘরে বসে খাই, তো সেনাই খাক, মা হয় জন্ম দিয়েছে কত, কি বললো, তো সেনাই খাক আমার মা হয়, কিন্তু আমার মা আমার ছেলে পুলে এক নজরে দেখতে পারে না, কিন্তু তার মানে আমার বোনের ছেলে পুলে যখনই আসে তখন আমার মার কত সুর বের হয়, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ? তাহলে আপনারাই বলুন কাদের জন্য ঝগড়া হয়? আমি বলছি তাই তুমি শোনো। ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবে, ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবে, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবে, ও মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। ঠিক বলছি তো দাদারা? আচ্ছা আমার নাকি মাথা মোটা, এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করবেন কার মাথা মোটা। তোর বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ও শাশুড়ি আসলে কত রকমভাবে যত্নবান করে, কিন্তু এই বৃদ্ধা মাকে এই শীতের রাতে বারান্দায় শুতে দেয়। তাহলে আপনারা বলেন কার মাথা মোটা? আচ্ছা তুমি সুরে বলো দেখি। সুরেই বলছি শোনো, বলো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই পাবি রে ধোকা, একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। কার দৌলতে পোকা লাগবে বোঝা যাবে। আচ্ছা দাদা আপনি একটু বিচারটা করেন তো, আমার তার মানে মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আচ্ছা মা বোনেরা আপনারা একটু বিচারটা করেন, আমার মার তার মানে মাথার চুল একটা তার মানে কালো নেই, সব পেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো? দাদারাই বলেন। মা যদি বুড়ি হয়ে যায় মাকে কি বুড়ি বলতে হয়? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি তুমি কি শুনবে? কি বলে ডাকো? মম। কথাবার্তা ছিঁড়ে দেখো, শাশুড়ির বলে মম,
আর নিজের জননীকে মাছে বলছে আজ বুড়ি। না, আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি, তো আমি মম ছাড়া ডাকতে পারি না, আমার কেমন খারাপ লাগে। বর্তমানের ছেলেরা কেমন জানেন, এদিকে শাশুড়িকে হজে পাঠায় আর এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায়। আচ্ছা, তাই আমি বলছি তুমি শোনো। আর আমার মা বলো। তার মানে আমার বউয়ের পিছনে সারা দিন খেটিট খেটিট করে যাবে, কেন জানেন? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল যে ওর ভাইজের বিয়ে করবা, ধুমধাম পণের টাকা লুটবে। আচ্ছা বলেন তো এসব কি ঠিক? হ্যাঁ, তাহলে আপনারাই বিচারটা করেন মা বোনেরা, আমি আর কি বলবো। আচ্ছা তুমি সুরে বলো। বলছি তুমি শোনো। সারা দিন খেটের খেটের কেন বল করিস, ও মা তুই সারা দিন খেটের খেটের কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, আরে না হয় গরিবের মায়া সে দিতে পারেনি পণ, আর তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। আচ্ছা, যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনো দিন খোঁজ খবর নেয় না। আরও বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর শালির বিয়েতে ঝুমকো পাশা আরও কত কিনা দিয়েছে, সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র বোন, তার কোনোদিন ঈদে চাঁদে একটা ছোলা চিনি পর্যন্ত দেয় না, আর এদিকে তো মায়ের রঙে ছেঁড়া কাপড়। আচ্ছা তুমি সুরে তাহলে বলো এসব দেখি। ছেলেদের ধন দৌলতে পোকা লাগবে না তো আর কি লাগবে? আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি বলছি শোনো। বলো। শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, তুমি শুনছো তো? শুনছি, বলো। শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দেশে না রে বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলে, শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলে, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় সতর তালে, একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন দাদারা, আমি আমার মার সাথে আমি আর পারলাম না। আমি বিদেশ থেকে আমি হাজার হাজার টাকা পাঠিয়েছি, তার মানে আমার মার একটা শাড়ি চুনি কেনার জন্য, আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য, আর আজ মা সব উড়িয়ে দিচ্ছে। আচ্ছা তুমি আমার একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমার অগোচরে তুমি কি মিথ্যা কথা বলার জন্য ট্রেনিং নো প্র্যাকটিস করো? শোনো, ও বিদেশে থাকতো, ওর বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতো, ওর বউ সেই টাকাগুলো এটা সেটা শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার, আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে কোনো চোখ নেই। এই যে তার মানে আপনাদের সামনে নাকে কাঁদলো, শুকনো রুটি খেয়ে পড়ে আছে। শুধু এটা আপনাদের সামনে বলে নয়, আমাদের পাড়ায় মগরাহাটি এরিয়ায় যদি বলা যায় যে নাকে কাঁদানি আর বউ জ্বালানি এটা কে, বলে দেবে এটা মেহবুবের মা, একদম বাড়ি দেখিয়ে দেবে, এতটা বউ জ্বালানি। তাই আমি বলছি তুমি শোনো, সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, তোমার কেস সবাই জেনে ফেলেছে, আমি আর নতুন করে কি বলবো। ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি, আর যদিও আমার বউ তরকারি ঠিক না দে, তবু তরকারিতে নুন ঢেলে বউকে দোষী করবে, এতটা বউ জ্বালানি। তাহলে আপনারাই একটু ভাবুন, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আর বিপির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি, আর কখন তুই মার ঝাঁটা, তোর বউকে তুই দিসি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিসি রে খোটা। সত্যি কাকে আমি গর্ভে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি, আর বিয়ের পর বউকে পেয়ে এই মাকে ভুলে গিয়েছে। এই কষ্ট আমি কোথায় রাখবো? তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো? তোমার একটা ছোটবেলার গল্প বলি। ও যখন ছোট ছিল আমার পাশে খেলছে, আর আমি ওর পাশে বসে ভাত খাচ্ছি, তো ভাত খেতে খেতে পায়খানা করে, মানে ও খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল, সে শুধু ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন আমি ছোট ছিলাম। তখন ছোট ছিলে, আর বড় হয়ে কি করছো? বড় হয়ে তোমার সাথে ফাইট হচ্ছে। তুমি শুনে বলো দেখি। আরো একটা কথা বলি শোনো মেহবুব, বলো। তুমি এই দুনিয়াতে যেখানেই যাবে বাপ, এই মায়ের মতো আপন কাউকে পাবে না। তাই? তাই আমার মম তো এখনো জিন্দা আছে।
সেই ঘুরে ফিরে হ্যাঁ, মম। আমার তার মম মানে- যতদিন জিন্দা আছে ততদিন আমিও জিন্দা, কি বলেন দাদা? তার মানে এর ওষুধ করেছে, ওষুধ করেছে তোমার। আচ্ছা তুমি সরে বলো দেখি। তাই আমি সরে বলছি, শোনো। বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে, বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে, বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে। আচ্ছা তুমি ভালোভাবে শুনছো তো? হ্যাঁ আমি শুনছি, বলো না। সত্যি কথা বলো, তোমার কোন কোন দিকে মন? আমি ভাবছি আমি সব জায়গায় এ গজল গাইতে গিয়ে হেরে যাই, আজকে না আমি কি হেরে যাব? আমারও তো তাই মনে হচ্ছে। কারণ আমার দাদারা এখন আমার কেউ টাকা পয়সা দিচ্ছে না। তোমার দাদারা দেবে না, তোমার দাদারা সব কিপটে। না না, আমার তুমি মা বোনেরা সব লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো নিয়ে দেখবে আমার গলায় মালা করে দেবে। না না, আমার একটা মালা সবে পড়েছে, এখনো পড়বে। তুমি দেখো না আমাদের দাদাদের টাকার অভাব আছে নাকি? তোমার মা বোনেরা টাকা পাবে কোথায়, দিবে? কেন মুরগির ডিম বিক্রি করে টাকা দেবে? কি বলছো? মুরগির এখন লকডাউন চলছে, তুমি জানো না? তো মুরগির লকডাউন চলছে, তা কি হয়েছে? মুরগির ডিম পাড়া বন্ধ কর। তুমি দেখো না আমার দাদারা এক্ষুনি দিয়ে যাবে, তুমি বলো। আচ্ছা দেখা যাবে, মা বোনেরা আগে দেয় না ভাইজানেরা আগে? ঠিক আছে দেখা যাবে, বলো। তাই বলছি শোনো, বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে, বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে, আর বিবি তোর জুটলো রে যেন কালির মূর্তি, আর ঘাটের টাকায় খরচ করে পেলি এই বেবি, ঘাটের টাকায় খরচ করে পেলি এই বেবি, তার দুল দিলে ফুল দিলে দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে বোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। মাশাআল্লাহ, দেখে না কি ও সব 10 কোটি টাকা আমার দেখাও না, বুঝলে? আমার শোনো। দাদারা তুমি দেখো ও 30 টাকা নিয়ে দেখাচ্ছে, তোমার মান সম্মান লাগা দরকার, বুঝলে? একটা কথা বলি শোনো, এটা 30 টাকা হতে পারে, কিন্তু এটা আমার কাছে 30,000 টাকা। আমি আর কি বলবো, তোমার কাছে এখন হবে। তার মানে তো তুমি হেরে গেলে। না না, আমার দাদারা এক্ষুনি মালা করছে, হয়তো তুমি খারাপ ভাবছো কেন? কি দাদারা? হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ, এই আমার তো ভুলে গিয়েছিলাম, কি? ও টাকাটা তো তার মানে আমার দাদাদের পকেট থেকে তো ছিনতাই করলো। একটা কথা বলবো? বলে টাকা যদি না দাও তাহলে আমি বাপের বাড়ি পালাবো। আচ্ছা তুমি সরে বলো। আর তুমি বলছো যে কালী মূর্তির মতো বউ, তাই তো? তোমার আমি একটা বহুত শিক্ষামূলক কথা বলছি, তুমি শুনে রাখো, তোমার শোনা দরকার বলো। আছে। দেখবে কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো, নাকি? যে তার মানে জাতের মেয়ে হবে সে সারা জীবন তার মানে ঠিকঠাক থাকবে। আর এখন যদিও তার মানে এক দুটো কালো মেয়ে আছে, তারা কি বলে তুমি কি জানো? কি বলে? বলে আমরা কালো, তাতে কি আছে, এখন তো স্কিন লাইট উঠেছে, কালো মেয়েদের আর কোনো চিন্তা নেই। বলে এখন স্কিন লাইট উঠেছে, একবার ডুম মেরে নেবো, ব্যাস কারবার শেষ, স্কিন লাইট উঠেছে। আচ্ছা, সরে তাই বলো। আমি বলছি তুমি শোনো, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, ও মা গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো, যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা। নারায়ে তাকবীর। দেখো আমার গোলাপের সাথে দেয়, বুঝলে? আমার বহুত ভালোবাসে, তোমার সব ছেঁড়া টাকা দেখো গোলাপের সাথে আমার দিয়েছে। তুমি অত এগোচ্ছ কোনো, মা বোনেরা আরো আসবে রে। না না, আমার দাদার ওপারে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে জানে, দেখে ফেলবে, বুঝলে? হ্যাঁ দেখো না, আমার এক্ষুনি ফের আবার দিয়ে যাবে, তুমি দেখো। তাই আমি আচ্ছা, বলছি দেখা তুমি যাবে। শোনো, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো, যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা, কিন্তু আমাকে দিত খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিসি রে খোটা। আমি সত্যি এই ছেলেকে আর মানুষ করতে পারলাম না। তোমাকে মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি। এ যখন বাজারে যাই আমি বলি, হ্যাঁ রে বাপ তুই বাজারে যাচ্ছিস, আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই,
আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও জীবনে নিয়ে আসবে না। আচ্ছা দাদারা আপনি একটু বিচারটা করেন তো, 2 টাকাটা বড় কথা নয়। দেখবে আমি আমার মার জন্য তার মানে যত রসগোল্লা রস মিঠাই এনে দিই না কেন, আজ খাবে কাল সকালে উঠে বদনাম করবে। কি বলবে জানো, বাবা মেহবুব তুমি যে রসগোল্লাটা আমার এনে দিয়েছিলে না, গোটা মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মার আদরের জামাই, সোহাগিনী জামাই যদি 2 টাকালা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন মনে রাখবে, বলবে জামাই তুমি যে আমার বিড়ির প্যাকেট এনে দিয়েছিলে বহুত ধোঁয়া ছিল। তাহলে আপনারাই বলেন আমি আর কি বলবো। আপনারাই দেখুন কেমন ভাবে ওষুধ করেছে। আপনারা বলুন, মেয়েরা কোনোদিন বিড়ি খায়? তুমি কি বলছো? আমাদের ওপারে ছপুরা নামের একটা মেয়ে, সে তার মানে ছাদে উঠবে এরকম করে ধরবে পগমল থেকে যেন ধোঁয়াটা। সত্যি কথা বলে তো তুমি আজ এরকম হাল কেন পাচ্ছ? আল্লাহ আমার এরকম হাল দিয়েছে, তাই এরকম হাল না না পাচ্ছি। তুমি সত্যি কথা বলো, তুমি যে বলছো যে আমি যখন তোমার মতো বয়সে যাব এরকম একদিন হাল পাবো, তা তুমি এরকম হাল আজ কেন পাচ্ছ? শোনো, একটা পাপ নিজের বাপকেও ছাড়ে না, সেই রকম আমি হয়তো অতীতে কোনো গুনাহ করেছিলাম, সেই জন্যই হাল আমি একদিন তুমি পাচ্ছি। কি গুনাহ করেছিলে বলো, সেটা ক্লিয়ার করো, মা বোনেরা তো বুঝতে পারছে না। আরে আমি কি গুনাহ করেছি আমি নিজেই জানি না, বলো। তো আমার মা, তুমি মনে হচ্ছে আমার তার মানে দাদা দাদির সাথে তুমি এরকম হাল করেছো, কি বলেন মা বোনেরা? না হলে এরকম হাল পাবে কি? হ্যাঁ, আমি যদি তার মানে একটা ছেলে যদি ঢিল মারি, সে তো আমার ঢিল মারবে নিশ্চয়, এটাই তার মানে। আর তুমি তার মানে আমার দাদা দাদির সঙ্গে এরকম হাল করেছো, তাই তুমি আর এরকম হাল পাচ্ছ নাকি? হ্যাঁ, তুমি যেই মায়ের সাথে এই হাল করছো কেন? তার বেলা আমি তো শেষে তো তওবা পড়ে নেবো। তুমি যে গুনাহ করছো, গুনার ফল কিন্তু একদিন না একদিন না না, শেষে আমি তোমার একদম সোনা ছেলে হয়ে যাব। তো আমার মার আজ এরকম কেন হাল হচ্ছে, কবি বলছে শুনুন। আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা তুই আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখ তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। আর এমএ হান্নান বলে ভুল করো না এমন কেউ, আর সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা। এই সংসারে কেউ দিও না কাটা, সুখী হবে মা ও বেটা। আর শোন বলি রে খোকা, আজ মিলে যায় মা